এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়ায় ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। জানান, জাতির মুক্তির সংগ্রামে যারা শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ ওয়াসিম 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চট্টগ্রামের হালি শহরে পুলিশের গুলিতে নিহত হন। ভরা মৌসুমেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশ। চট্টগ্রাম থেকে ইলিশের বাজার দর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ইলিশের মৌসুম প্রায় শেষ, তবে যখন মৌসুম শুরু হয়েছে তখন থেকেও কিন্তু ইলিশের স্বাদ তেমনভাবে নিতে পারেনি। যেখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ আহরণ করার কথা রয়েছে জেলেদের, তবে আবহাওয়ার তার কারণে কিন্তু জেলেরা সেভাবে ইলিশ পায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখনও কিন্তু জেলেরা চেষ্টা করছেন ঝাঁকে ঝাঁকে, যেখানে ঝাঁক আছে ইলিশের সেখানে মাছ আহরণ করার জন্য। তবে এখন থেকে কিন্তু ইলিশ আহরণ অনেক বেড়েছে আগের তুলনায়। তবু কিন্তু আমরা দেখছি ইলিশের দাম বাজারে অনেক বেশি, 1700 টাকা থেকে 1800 টাকা, এমনকি 2000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করছে ইলিশ। তার কারণে সাধারণ যারা ক্রেতা, নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা তো ইলিশের স্বাদ নিতে পারেনি। একই সাথে যে মধ্য আয়ের মানুষ যারা আছে তারাও কিন্তু সাহস করতে পারছে না ইলিশ 1700 টাকা কেজিতে কেনার। আমরা একটু কথা বলবো, একজন ক্রেতা আছেন, বাজার করতে এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ইলিশের স্বাদ কি নিতে পেরেছেন কিনা? সব বাজারই তো এখন একই রকম, 2000, 2100, 1700, 1800 টাকার নিচে কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। কমলো না কেন ভাই? আমরা তো আসলে খুচরা ব্যবসায়িক, যারা আমরা তো আড়ত থেকে কিনে আনি। ওইখানে যদি না কমে তাহলে তো আমরা কিভাবে সস্তা বিক্রি করবো? আমাদের তো কেনার উপরে বিক্রি। দেখতে পাচ্ছেন যে ইলিশ সাজিয়ে রাখা হয়েছে। 1 কেজি ওজনের ইলিশ 1700 টাকা বিক্রি করছে, আর এর চেয়ে বেশি ওজনের ইলিশ 1800 থেকে 2000, আবার 2 কেজি ওজনের ইলিশ আমরা দেখছি 2500 থেকে 2800 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা ক্রেতা। তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে ইলিশের দামটা যদি একটু কম হতো তাহলে সাধারণ মানুষ ইলিশের স্বাদ নিতে পারত বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রামের ইলিশের বাজারের খবর। এবার ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির জীবন। সাপ্তাহিক ছুটির দিনে কুমিল্লার কাঁচা বাজারের বিষয়ে জানার জন্য আমি এই মুহূর্তে আছি কুমিল্লার রাজগঞ্জ বাজার এলাকায়। এখানে এসে যেটি আমরা দেখছি যে আসলে সব ধরনের শাকসবজি এবং কাঁচা সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। বিশেষ করে আসলে এই রাজগঞ্জ বাজারের পাশাপাশি চক বাজার এবং বাসামিয়া বাজার, সেখানেও কিন্তু এই শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতারা কিন্তু অভিযোগ করে বলছিলেন যে 100 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। আমরা 2-1 ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে সবজির দাম কেমন দেখছেন? না, আসলে আমাদের কুমিল্লায় বৃহত্তর বাজার রাজগঞ্জ বাজার, এদিকে অনেক ধরনের সবজি এবং শাকসবজি, মাছ সব কিছুই অনেক বেশি বেশি পাওয়া যায়। আর এদিকে ভাই সবজি বিক্রি করতেছে, সবজি আসলে এখন বর্তমান বাজার অনুযায়ী অনেক হাই রেট চলতেছে, অনেক দাম বেশি। শুনছিলেন আসলে একজন ক্রেতা বলছিলেন যে এখানে সব ধরনের সবজির দামে কিন্তু বৃদ্ধি রয়েছে এবং যারা দোকানদার রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছিলেন যে আসলে কুমিল্লার যে বন্যার পানিতে ফসলের জমি নষ্ট হয়েছে সেই কারণে তারা সবজির দাম বৃদ্ধি বলছেন এবং সেই সাথে কিন্তু বাজারে বেশ কিছু সুবিধাবাদী ব্যবসায়ী রয়েছেন, তাদের কারণে এই শাকসবজির দাম বেড়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। দীর্ঘ 2.5 মাস পর আগামী 6 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। বৃহস্পতিবার উপাচার্যের সম্মেলন কক্ষে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে আসনের জন্য 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করবে। এরপর 3 অক্টোবর আসনের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা 5 অক্টোবর ফলাফলের ভিত্তিতে হলে নিজ নিজ আসন গ্রহণ করতে পারবে। এরপর 6 অক্টোবর থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু হবে।